আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা বুলেটের মতো কাজ করে। দোয়া আসলে আমাদের ভাগ্যেরও পরিবর্তন করে দেয়, যেটা কিনা আসলে আমার তাকদিরে একটা খারাপ কিছু আছে, দোয়ার কারণে সেটা খারাপ জিনিসটাকে কেটে ভালো কিছু লেখা হয়, এবং ভাগ্যে যেটা আমার লেখা আছে সেটাও কেটে নতুন করে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে দোয়া বিপদকে ঠেকিয়ে দেয়, অর্থাৎ দোয়া বিপদ আপদ বালা মুসিবত আমার যে আসার কথা ছিল সেটাকে ঠেকিয়ে দেয়, এবং ভাগ্যে যেটা আছে সেটা কেটে পুনরায় নতুন করে লেখা হয়। সুবহানাল্লাহ। কাজে আমরা বেশি বেশি দোয়া করব, বিশেষ করে দোয়া কবুলের মুহূর্তগুলোতে আমরা বেশি করে দোয়া করব। সেজদায় দোয়া করব, সেজদায় আসলে দোয়া কবুল হয়। তারপরে হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, শুক্রবারে আসরের পর মাগরিবি ঠিক আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তো দোয়া কবুলের মুহূর্তগুলো খোঁজে আমরা বেশি বেশি দোয়া করব, কারণ দোয়া হচ্ছে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে, এবং তাকদিরে যেটা আছে সেটাকে কেটে নতুন করে লেখা হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা অবশ্যই একে অন্যের জন্য দোয়া করব, কারণ যে অন্যের জন্য দোয়া করে ফেরেশতারাও তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা দোয়া করব, দোয়ার আসলে মিরাক্কেল আছে। এক মুসলমান আরেক মুসলমানের জন্য অবশ্যই দোয়া করা উচিত। আমরা দোয়া করব ফিলিস্তিন মুসলমানদের জন্য, ইরানের মুসলমানদের জন্য, ইরাকের মুসলমানদের জন্য। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। তো আমাদের উচিত এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করা, বিপদ আপদে পাশে থাকা, তাদের প্রয়োজন পূরণ করা। এটাই তো আমাদের ইমানের বৈশিষ্ট্য। মুসলমান থাকবো আমরা একতাবদ্ধ হয়ে, কোনো প্রকার ভেদাভেদ থাকবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।